বন্ধুরা, নতুন আমি একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো, এটা কুচে মাছ বলে বা বেরোও বলে। তা এই মাছটা পাওয়া যায় না সচরাচর। তা আমার ছেলে এনেছে, পুকুর থেকে ধরেছে মাছটা। দেখো, মাছটা আমি কাটছি এখন। এর একটা গায়ে ছাল থাকে, ওটাকে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে মাছটা আমি সুন্দর করে কেটে নিয়েছি। সুন্দর করে মাছটা ধুয়ে নিয়েছি। দেখো, লঙ্কা, হলুদ, নুন সুন্দর করে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে রেখে দিয়েছি। এবার কড়াটা বসিয়ে গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে মাছটা দিয়ে দিলাম। এবার মাছটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি ভালো করে ওটা ভেজে নিলাম। খুব সুন্দর করে ভেজে নেওয়া, ভাজতে হয় এটা ভালো করে, খুব সুন্দর করে ভেজে নিয়ে মাছটাকে, এই মাছটা পাওয়াও যায় না খুব, কিন্তু মাছটা খুবই ভালো। মাছটা আপনারা খেয়ে দেখবেন, এই মাছটা খুব ভালো। আর মাছটা দেখো খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এবার মাছটা তুলে নিচ্ছি। মাছটা তোলা হয়ে গেছে। এবার তেল আছে, তেলের মধ্যে আদা রসুন, এই রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভালো লাল 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 করে ভেজে নেবো। নিয়ে আবার ভাজা হয়ে আসছে। এবার আমি টমেটো দেবো ওতে। টমেটো আদা একসাথে দিয়ে দিলাম। দিয়ে আমি ওটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে, লাল লাল হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুন দেবো। নুন দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পরে একটু হলুদ দেবো। হলুদ দেওয়ার পরে লঙ্কাও দিয়ে দিলাম একসাথে। লঙ্কাটা দিয়ে নাড়াচাড়া করে নেবো। দেখো, কালারটা খুব সুন্দর এসছে। এবার আমি পরিমাণ মতো ওতে আর একটু লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিলাম। সুন্দর কালারটা এসছে দেখো একদম। এবার আমি জলটা দিয়ে দেবো। অল্প করে জল দিয়েছি। দিয়ে একটু পরিমাণ মতো জল দিয়েছি, কেন এতে জল একটু বেশি লাগে, সিদ্ধ হবে অনেক। ঝোলটা আমার ফুটে এসছে। এবার মাছটা দিয়ে দিলাম। দিয়ে মাছটা একটু নেড়ে চেড়ে, কেন মাছটাও তো সিদ্ধ হবে অনেকক্ষণ, 15-20 মিনিট মাছটা সিদ্ধ হতে লাগবে। মাছটা তো আমি দিয়ে দিলাম, মাছটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে। তা মাছটা আমি ঢাকা দিয়ে দিলাম। এই মাছটা খুবই সুন্দর লাগে। দেখো, আবার একটু ঢাকনাটা খুললাম, দেখবো সিদ্ধটা হয়েছে কি। সিদ্ধটা হয়নি, একটু বাকি আছে। আমি আবার নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দেবো, কেননা আরেকটু সিদ্ধ হবে ভালোভাবে, হলে মাখা মাখা মতো হবে। খুবই সুন্দর লাগবে খেতে। আপনারা যারা খান এরকম করে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে খেতে। আমার হয়ে এসছে। দেখো, গরম মশলা জিরের গুঁড়ো একসাথে মিক্সড ছিল, ওটা দিয়ে দিলাম। এরকম করে আপনারা বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। হয়ে এসছে, নামিয়ে নিলাম। কালার এসছে দেখো, পুরো যেন মাংস কষা। এরকম করে বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।